প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচ্য বিষয় আল্লাহর এক প্রিয় নবী, ধৈর্যের প্রতীক, তওবার দৃষ্টান্ত হজরত ইউনুস আলাইহিসসালামের কাহিনী। ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন নিনেভা নগরীতে, বর্তমান ইরাকের মসুল অঞ্চল। তার কওম ছিল অতি অবাধ্য, মূর্তি পূজায় লিপ্ত, আল্লাহর নির্দেশ অমান্যকারী। ইউনুস আলাইহিসসালাম দিনরাত চেষ্টা করলেন, এক নাগাড়ে দাওয়াত দিলেন, আল্লাহর একত্বের ডাক দিলেন, কিন্তু লোকেরা শুনল না, উপহাস করল, ব্যঙ্গ করল। শেষ পর্যন্ত ইউনুস আলাইহিসসালাম দুঃখ ভারাক্রান্ত মনে ভাবলেন, এই জাতি আর কখনো ঈমান আনবে না। তখন তিনি আল্লাহর অনুমতি না নিয়েই রাগের মাথায় শহর ছেড়ে বেরিয়ে গেলেন। এটাই ছিল তার এক সামান্য ত্রুটি। নবী হিসেবে আল্লাহর অনুমতি ছাড়া কওম ত্যাগ করা ঠিক ছিল না। সমুদ্রযাত্রা ও ঝড়ের ঘটনা। ইউনুস আলাইহিসসালাম এক জাহাজে উঠলেন, কিন্তু হঠাৎ সমুদ্রে ভয়াবহ ঝড় উঠল। জাহাজ দুলে উঠল, সবাই ভয়ে চিৎকার করতে লাগল। তখন জাহাজের লোকেরা বলল, আমাদের মধ্যে নিশ্চয় কেউ এমন আছে যার কারণে আল্লাহর গজব এসেছে। তারা কাস্ট ফেলল, আর আল্লাহর হুকুমে বারবার নাম উঠল ইউনুস আলাইহিসসালাম। তিনি বুঝলেন এটি আল্লাহর পরীক্ষা। তিনি নিজেই বললেন, আমাকেই সমুদ্রে ফেলে দাও। যখন তাকে সমুদ্রে ফেলা হলো, এক বিশাল তিমি মাছ হুত আল্লাহর আদেশে তাকে গিলে ফেলল। কিন্তু খেয়াল করুন, আল্লাহর হুকুমে সেই মাছ ইউনুস আলাইহিসসালামের দেহের কোনো ক্ষতি করতে পারল না। মাছের পেটের অন্ধকারে তওবা। হে ভাই ও বোনেরা, চিন্তা করুন তো, সমুদ্রের গভীরে মাছের পেটের অন্ধকারে, চারপাশ শুধু অন্ধকার আর পানি, সেখানে ইউনুস আলাইহিসসালাম কেমন অনুভব করলেন? তিনি রুকুতে পড়ে সিজদায় লুটিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে তওবা করলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, তোমা ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি তো নিশ্চয়ই অন্যায়কারীদের একজন। সূরা আম্বিয়া আয়াত 87। এই দোয়াটিই হল ইউনুসের দোয়া, যা আল্লাহর কাছে এতই প্রিয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুঃখ কষ্টে এই দোয়া পড়বে, আল্লাহ তার দুঃখ দূর করবেন। তিরমিজি শরীফ। আল্লাহর রহমত ও মুক্তি। ইউনুস আলাইহিসসালামের তওবা কবুল হল। আল্লাহ তাআলা মাছকে আদেশ করলেন, তাকে তীরে ফেলে দাও। মাছ কি ইউনুস আলাইহিসসালামকে উপকূলে রেখে দিল। তিনি দুর্বল, ক্ষীণ, অসুস্থ হয়ে পড়েছিলেন। আল্লাহ তার জন্য একটি কদু গাছ বা ইয়াকতিন জন্মিয়ে দিলেন, যাতে তিনি ছায়া পান ও আরোগ্য লাভ করেন। এরপর তিনি আবার নিজের কওমে ফিরে গেলেন। এবার তার কওম ঈমান আনল, সবাই আল্লাহর পথে ফিরে এলো। এটাই একমাত্র জাতি যারা নবীর ত্যাগের পরও তওবা করে আল্লাহর গজব থেকে রক্ষা পেয়েছিল। শিক্ষা ও নসিহত। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের শেখাচ্ছেন, ধৈর্য রাখো, আল্লাহর কাজে তাড়াহুড়া করো না। তওবার দরজা সব সময় খোলা। যত অন্ধকারেই থাকো না কেন, আন্তরিক তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। লাজুকভাবে নয়, কাঁদতে কাঁদতে দোয়া করো, যেমন ইউনুস আলাইহিসসালাম করেছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি জীবনের প্রতিটি বিপদে পাঠ করতে ভুলবেন না।